বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। প্রতিবারের মতন আজও আমি চলে এসেছি একটি পুরনো রান্না নিয়ে। আজকের রান্নার মূল উপকরণ চাল কুমড়ো এবং এই রান্নাটি গরমের জন্য খুব উপযুক্ত একটি রান্না। এই রান্নার মূলত তিনটি উপকরণ, চাল কুমড়ো, রাঙালু এবং বড়ি লাগবে, সঙ্গে লাগবে মুগ ডাল। আসুন দেখে নিই আজকের রান্না। তবে একটা কথা বলার আছে, সেটা আমাদের সমাজে প্রচলিত আছে যে চাল কুমড়ো নাকি মেয়েরা কাটে না। যেহেতু এটি বলি দেওয়া হয় তাই এইরূপ প্রথা। মেয়েদের জন্য অনেক প্রথাই সমাজে প্রচলিত, কিন্তু সব প্রথারই একটা আইনের ফাঁকও তো আছে। চাল কুমড়ো মেয়েরা কাটলে যদি এরকম লম্বালম্বিভাবে কাটে তাহলে কোনো সমস্যা হয় না বলে এটাও সমাজেই প্রচলিত একটি কথা। অর্থাৎ আইন এবং আইনের ফাঁক দুটোই রয়েছে। আমি চাল কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিলাম। তারপরে ঠিক কীরকম ডুমো ডুমো কেটেছি সেটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। এইভাবে কেটে নেবার পরে মাঝখান থেকে একটা চিড়ে নিয়ে আমি ছোট ছোট অথচ ডুমো করে কেটে নিলাম। এরকম চৌকো চৌকো পিস হবে চাল কুমড়োর। রাঙালুটাকেও আমি ঠিক একইভাবেই চৌকো পিসে কেটে নিয়েছি। এবার 1 চা চামচ মতন সর্ষে শুকনো খোলায় আমি একটু ভেজে নিলাম। আর ডালটাকেও আমি ভেজে নেব। প্রথমে হালকা শুকনো খোলায় ভাজবো, পরের দিকে গিয়ে আমি একটু সামান্য 1 চা চামচ মতন তেল যোগ করে নিলাম। একটু সামান্য লালচে হলে নামিয়ে নেব, খুব কড়া করে ভাজবো না। এবার আমি জল দিয়ে দিলাম, কারণ ডালটাকে অল্প একটু সেদ্ধ করতে হবে, হাফ সেদ্ধ মতো। ডাল হাফ সেদ্ধ হয়ে যাবার পরে কড়াই আমি বেশ খানিকটা তেল দিয়ে প্রথমেই বিউলির ডালের বড়ি ভেজে নিলাম। বড়ি ভাজার পরে ওই তেলেই আমি দিয়ে দিলাম চাল কুমড়োর টুকরোগুলো। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর সঙ্গে আমি মিশিয়ে নিলাম রাঙা আলুর টুকরো। এবার এই দুই সবজি একটু লবণ দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। লবণ দিলে সবজিটা সুন্দর মজে যায়। একটু ঢাকা দিয়ে আমি রেখে দিলাম, তাতে সবজিটা খুব সহজেই মজে যাবে। এই ফাঁকে আমি বড়িগুলো একটু গুঁড়ো করে নিচ্ছি, মিহি গুঁড়ো করিনি, একটু বড় বড় টুকরোই আছে, কিন্তু গোটা বড়িগুলোকে ভেঙে নিলাম। এবার জলের মধ্যে আমি 1 চা চামচ ধনে গুঁড়ো নিয়ে নিলাম, আর এর সাথে মিশিয়ে দেব 1 চা চামচ হলুদ দিয়ে একটা আখনি জল তৈরি করে নিলাম। ঢাকা খুলে দেখে নিই চাল কুমড়ো কতটা নরম হয়েছে, কিছুটা জল বেরিয়ে নরম হয়েছে। এইবার আমি ওই আখনি জল সমেত মশলা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বাটা মশলাও ব্যবহার করতে পারেন। বাটা মশলা দিয়েই তো আগেকার যুগে রান্নাগুলো হতো। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। প্রায় মিনিট 5 পর ঢাকনা খুলে এর মধ্যে আমি ভেজে রাখা হাফ সেদ্ধ ডাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ আমি ঢেকে দেব। তার আগে আমি বড়িটাও দিয়ে দিলাম, তাহলে বেশ নরম হয়ে যাবে। ভাজা বড়ি তরকারির সাথে মিশে যাবে, কিন্তু গলে যাবে না, নরম হয়ে যাবে। বড়িটা দেওয়ার পরে কিন্তু প্রায় মিনিট 5-7 অল্প আঁচে ফুটিয়ে নিতে হবে। রান্নাটার হাফ হয়ে গেছে, এখনও কিন্তু পুরো হয়নি। আমি একটা বাটিতে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল নিয়ে নিলাম। এর মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই ফোড়নের মধ্যে আমি তুলে রাখা রান্না করা তরকারি ঢেলে দিলাম। এখনই চলে যাবেন না, এখনও কিন্তু আরেকটা উপকরণ যোগ করা বাকি আছে। একটা নয়, 2টো উপকরণ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি কোকোনাট মিল্ক পাউডার নিয়ে নিলাম, 1 টেবিল চামচ গুলে নিয়েছি। মিনিট 5-7 পর এর উপরে আমি ঢাকনা খুলে সেই ভেজে রাখা সর্ষে গুঁড়ো কিছুটা ছড়িয়ে দিলাম। এই সর্ষে আমি গোটা অবস্থাতেই দিলাম, আপনারা চাইলে এটাকে ভেঙে নিতে পারেন। সামান্য চিনি দিয়ে দিলাম, চিনি আপনারা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। আর
নারকেলের দুধ ওপর থেকে দিয়ে এরপরে খুব বেশি ফোটাবো না, খুব বেশি হলে মিনিট খানেক নাড়াচাড়া করব। হয়ে গেছে আজকের রান্না চাল কুমড়ো মুগ ডাল দিয়ে। উপর থেকে ওই ভাজা সর্ষে কিছুটা সরিয়ে রেখেছিলাম, পরিবেশনের আগে আমি ছড়িয়ে দিলাম। খাওয়ার সময় এই ভাজা সর্ষে মুখে পড়লে খেতে বেশ সুস্বাদু লাগে। কেমন লাগলো আজকের রান্না লিখে জানান আমাকে। ভালো থাকবেন সকলে। আজ তবে আসি।